গ্রেফতার বললেন যে আপনি একটু দেখা করেন, হ্যাঁ আপনি আমার সাথে একটু এই মামলার ব্যাপারে দেখা করেন। তো আমি তো স্বভাবতই, উনি একটা ক্ষমতাধর মানুষ, আমি একটু ভয় পেয়ে গেছি। পরে আমি আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করলাম। তো তখন তারা বললো যে যদি তোমাকে ফোন করে মামলা রিলেটেড কেউ, তাহলে তো তেজগাঁ থানার ওসি তোমাকে ফোন করবেন, উনি কেন সরাসরি তোমাকে ফোন করবে। তো আর উনার কিছু, আপনারা জানেন ওনার কিছু ব্যাপারে রিউমার আছে, যে কারণে আমি সংকোচ বোধ করেছি এবং সবাই আমাকে বলেছে না খবরদার তুমি তুমি যাবা না, কিছু হলে তেজগাঁ থানার ওসি তোমাকে জানাবে। তবে পরে উনি আরেকবার ফোন করেছিল, তখন আমি বলেছিলাম কেন যেতে হবে, মানে কেন কেন যেতে হবে, আমার কেন আসতে হবে, আমি তো এখানকার কিছু না, এখানকার কিছুই না, আমি জাস্ট হচ্ছে এই জেকেজির ওনারের স্ত্রী, এবং তাও হচ্ছে যে তাকে আমি ডিভোর্সও দিয়ে দিয়েছি এবং আমি তার সাথে থাকিও না। কারণ যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখনও ওই সময়কার ভিডিও আছে, তখন ওখানকার ওনার নিজে বলছেন যে আমি সাবরিনা এখানে থাকে না এবং সাবরিনা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই ফুটেজটা সময় টিভিতে আছে। যাই হোক, আমি বলছি আমি কেন আসবো। তো এই দুবারই কথা হয়েছে, এরপর উনি ফোন করেছে, আমি রিসিভ করিনি। তো যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো সেদিন আমি হসপিটালে কর্মরত ছিলাম এনআইসিভিতে, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন। ওখান থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে ডাকা হলো। ডিসি অফিসে ডাকা হলো, একটা রুমের মধ্যে আমি বসেছিলাম অলমোস্ট 1.5 আওয়ার্স। তখন উনি আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস। এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি পরবর্তীতে গণমাধ্যমকে জানালেন যে মামলার সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, মানে জিজ্ঞাসাবাদে সাবিনা গ্রেফতার। তো এই কততম বিসিএস আর কোন মেডিকেল কলেজ শুনে উনি বুঝে গেলেন যে করোনার মামলায় আমি ছিলাম। তো যাই হোক, এবং আমার একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। উনি এনআইসিভিডির তৎকালীন পরিচালকের কাছ থেকে কোনো অনুমতি নেননি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা এই গত সপ্তাহে খবরের কাগজে এসেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি লাগে। তো উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে উনি গ্রেফতার করলেন? কারণ হচ্ছে যে এখানকার জয়েন্ট স্টকের কাগজে আমি এটার কোনো মালিক না, এটা একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না। একটি কাগজেও আমার সই নাই। আমি কোনো একটা মানুষ, কোনো সাক্ষী এসে বলে নাই যে সাবরিনার কাছ থেকে তারা কোনো কাগজ টাকা নিয়েছে, সাবরিনা তাদের কাছে টাকা নিয়েছে, অথবা তারা সাবরিনাকে মানে কোনো সার্টিফিকেট দিতে দেখেছে। তো কোনো কিছুই নাই। উনি আমাকে কেন কেন কিসের কারণে, কোন শত্রুতার জেরে বা কার হুকুমে উনি আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখিয়ে গ্রেফতার করলেন। আর আরেকটা কথা হচ্ছে যে কারাগারে এই আমার মরহুম স্বামী, যার যে ওনার, উনি কারাগারের মাধ্যমে, এখন এই কারাগারে সিল দেওয়া আছে, উনি তো কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কাশিমপুর কারাগারে। সেখানেও স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনোখানকার সিগনেচারি না, কোনো কিছু না, সে চিঠিও আমার কাছে আছে। তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার দেখালেন? তো যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি ওনার কাছে জানতে চাইবো, এবং আল্লাহ পাকের কাছে আমি দিন রাত ওনার বিচার চেয়েছি। হ্যাঁ, আমি কারাগারে দিন রাত, মানে এই যে হারুন সাহেব, যাকে সবাই মানে মোস্টলি ডিবি হারুন নামে জানেন, মানে মানে হাউন আঙ্কেল, যিনি হাতের হোটেলের ওনার, তো উনি আর কি। আপু আসলে এই যে আপনি যে এত নির্যাতন হয়েছেন, আরো অনেকে নির্যাতন হয়েছেন, এবং আপনি কি এটা জানেন যে অনেকেই বলছেন যে হারুন সাহেবের কাছে কোনো লোক গেলে আসলে মেয়ের লোক গেলে খালি হাতে ফেরত আসে না, এটা আসলে কিভাবে, এটা আপনি এটা কি চোখে দেখছেন, এবং খালি হাতে ফেরত আসে না বলতে কি বুঝায় মানুষ? খালি হাতে ফেরত আসে না মানে বুঝলাম না। যেমন আমরা দেখলাম যে কোনো মেয়ে গেলে আসলে একদিনের ভিতরে কাজ সলিউশন হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিন্তু ছেলেরা গেলে অনেকদিন ঘুরতে হয়, পিছনে পিছনে দাঁড়িয়ে ঘুরতে হয়, কিন্তু মেয়েরা গেলে তার কাছে আসলে এত প্রাধান্য কেন পায়? আসলে আমি তো ওনার কাছে কখনো কোনো কাজ নিয়ে যাইনি, আমি এটা বলতে পারবো না।
এই বিষয়ে আপনি যেটা শুনেছেন সেটা আমিও শুনেছি, যে কারণেই আমি উনি ডাকার পরে ওনার কাছে যাইনি। তো কিভাবে কাজ হাসিল হয় আমি বলতে পারবো না, এটা উনিই জানেন, আমি জানি না। আপনার কি মনে হয় আসলে, আপনি তো মেয়ে একজন, একটা ছেলে মেয়ে একজন মানুষ কি চেতে পারে? একটা উনি কি যেতে পারে আর মানে কি হতে পারে, এটা হচ্ছে যে আপনি আমি সবাই বুঝি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে জানার কিছু নেই, এবং আমি বুঝি দেখেই আমি উনি ডাকার পরেও যাইনি। কোনো উস্কানি দিয়েছিল, কোন থিং দিয়েছিল আপনাকে এই টাইপের কোনো কিছু? না, উনি উস্কানিমূলক কিছুই বলেনি।